হাই গাইস, হ্যালো। আমার সাথে তানবীর। আশা করি আপনারা ভিডিওটি ওয়াচ করবেন, ভালো লাগবে আপনাদের ভিডিওটি। আমরা আসছি আসলে বোলনের একটি অন্যতম মার্কেটের এখানে। জানি না আপনার জায়গাটি যারা বোলনিয়া ভিজিট করছেন তারা চিনতে পারবেন। এখন ভিতরে কাজ চলছে, এই কারণে আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে পারছি না। তো আসলে সন্ধ্যার সময়টা একটু তানবীরকে নিয়ে আমাদের ঘুরতে বের হওয়া, ঘোরার উদ্দেশ্যে আসলে বের হওয়া, আর একটু ফান করা, মজা করা, কিছু খাওয়া, এই জন্যই আসলে বের হওয়া। আশা করি আপনারা এনজয় করবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগার জন্য আপনাদের সামনে আমরা অবশ্যই থাকবো। আমাদের ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তানবীর, তাদের সম্পর্কে কিছু বলো, তোমার অনুভূতি কী? আমার অনুভূতি অনেক ভালো লাগছে। স্বাভাবিক, আপনারা সবাই ভিডিও সাবস্ক্রাইব করবেন। ওকে গাইস, তানবীর আসলে বলছে যে ওর অনেক ভালো লাগছে আমার সাথে ঘুরতে এসে। আর তানবীরের ড্রেসটাও একদম আপনারা আশা করি ভিডিওটি এনজয় করবেন। অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভিডিওতে যত সাবস্ক্রাইব হবে ততই আমরা আসলে নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কারণ এটাই আমাদের অনুপ্রেরণা, আমাদের ভালো লাগা। আমরা আজকে আসছি একটি সুন্দর জায়গায়, আপনারা দেখতে পাবেন একটু পরে আপনাদেরকে নিয়ে যাবো। স্ট্যাচু সম্বলিত মাঝখানে বসার কাঠের সুন্দর জায়গা। আসলে আজকে আমার সাথে থাকবে তানবীর। আপনারা দেখতে পাচ্ছেন তানবীর সুইট ফেজের চেহারা একটি ছেলে। কিন্তু বসার জায়গা পিছনটা দেখতে পাচ্ছেন, এই যে সেই স্ট্যাচু, এখানে সারিবদ্ধ বসার জায়গা। আমরা বসবো আসলে এখানে। এখানে তো লাইট নেই গাইজ, আপনারা হয়তো ভিডিওটি ভালো দেখতে পাচ্ছেন না। আমরা একটু সামনের দিকে যাবো। এখানে বসা যায়, কিন্তু এখানে ফেজের মধ্যে আসবে না। ফেজে কি আসবে? আসবে। তানবীর এখানে বসতে চাচ্ছে, আসলে এখানে মনে হয় না আপনারা ভালো কিছু দেখতে পাবেন। আমরা একটু সামনের দিকে যাবো। আপনারা লাইট অন করে দেখবেন, তারপর দেখতে তানবীর বলছে যে আপনারা লাইট অন করে দেখবেন। হাউ ফানি! লাইট অন করলে তো ভিডিও লাইট অন হবে না তানবীর। না, তারপর আমাদের টর্চ লাইট অন করলে ভালো দেখতে হবে। টর্চ লাইট অন করে আমাদের ভিডিও দেখতে হবে। আপনারা যদি টাকা দিয়ে ভিডিও দেখেন সেক্ষেত্রে আমরা আলোতে ভিডিও করব, কিন্তু যদি আপনারা টর্চ লাইট দিয়ে ভিডিও দেখেন সেক্ষেত্রে ফ্রি ভিডিও আপনাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটি আপনারা এনজয় করবেন। কিন্তু অন্ধকারে আপনারা হয়তো ভালো দেখতে পাচ্ছেন না। এখানে আপনাদেরকে কিভাবে দেখাবো, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বিল্ডিং, কারুকাজ খচিত অনেক সুন্দর একটি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একদম নিচটায় আমরা হাঁটছি এই বিল্ডিং এর পাশ দিয়ে। তানবীর, ইতালিতে তোমার ফেভারিট খাবার কি? এখন পাস্তা। আপনারা সবাই জানেন যে ইতালিতে পাস্তা যে খাবারটি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে অনেকে বলি যে নুডলস জাতীয় অনেকটা। আপনার এখানে একটি সামুদ্রিক মাছ এবং টমেটোর সস দিয়ে বানানো এই পাস্তা আসলে পিজার পাশাপাশি ইতালিতে একটি ফেভারিট খাবার। এটা সবাই খায় এখানে। যারা ইতালিতে আছেন তারা অবশ্যই জানেন, এবং যারা আসবেন তারা দেখতে পাবেন রেস্টুরেন্টে এবং বিভিন্ন জায়গায় সবচেয়ে প্রিয় খাবার, ফেভারিট খাবার হচ্ছে আপনার এই পাস্তা। তানবীরের সেই খাবার পাস্তা সবচেয়ে প্রিয়। তানবীর, পাস্তা তুমি উইকলি কতদিন খাও? উইকলি বানাই আমার আব্বু, কিন্তু উইকলি বলতে গেলে তোমার আম্মু বানায় না? মানে মাঝে মধ্যে, কিন্তু আচ্ছা, আব্বু ভালো করে ভালো বানাতে পারে তিনি। তো উইকলি একবার, একবার, যেমন কালকেও খেলাম। কালো খাওয়া হলো। আজকে আমরা গাইস চেষ্টা করব পিজা খাওয়ার জন্য, আপনাদেরকে দেখাবো যে আসলে ইতালিয়ান পিজাটা আসলে কীরকম।
খাবার কোয়ালিটি কীরকম, কতটুকু কীভাবে খেতে হয়, কীভাবে টেস্ট নিয়ে খাওয়া যায়, কীভাবে তৃপ্তি সহকারে খাওয়া যায়, সব বিষয়গুলো আপনাদের সাথে শো করার চেষ্টা করবো। এবং এখানে যে পিৎজা শপ থেকে শুরু করে ইতালিয়ান যে পিৎজার একটি নাম ডাক বিশ্বজুড়ে সবাই বলে থাকে, আসলে সেই পিৎজাটা আপনাদেরকে শো করবো এবং খেয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এটার কোয়ালিটি কীরকম। আর যারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন তাদেরকে অবশ্যই DHL এর মাধ্যমে একটি করে পিৎজা দেওয়া হবে। না বুঝলে ওনাকে কল করবেন অবশ্যই, ওনার নামের নিচে লেখা হবে। ওকে, আপনারা ডিটেলসের মধ্যে দেখবেন যে আমার নাম্বার ওখানে দেওয়া আছে। আপনারা যারা সাবস্ক্রাইব করবেন এবং তাদের নাম্বার ওখানে দিলে আমি অবশ্যই DHL এর মাধ্যমে আপনাদেরকে একটি করে পিৎজা সেন্ড করবো। পিৎজা সেল করবো কিন্তু প্যাকেটও করবো নাকি সেটা জানি না। পিৎজা কিন্তু সেন্ড করবো না, পিৎজা সেল করবো। সেল করবো, দ্যাট মিনস আমাদেরকে টাকা দিয়ে দিতে হবে। পে কার্ড যদি থাকে অবশ্যই মাস্টার কার্ড দিয়ে আমাদেরকে পাকারে করবেন, পে করবেন। ঠান্ডা হয়ে গেলে আমাদের দোষ নেই, ঠান্ডা হয়ে গেলে আমাদের দোষ নেই। ওকে, আমরা পিৎজা খাওয়ার জন্য কোন শপে যেতে পারি তানভীর? আমাদের এদিকে এখানে তো কোনো নাই বার। গাইজ, আমরা আসলে পিৎজা শপ খুঁজে পাচ্ছি না। আমরা পিৎজা শপে গিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো। আমরা খুঁজে নেব। এর মধ্যে ভিডিওটি আমরা এখানে একটু অফ রাখবো, আমরা আবারও এসে আপনাদের সাথে দেখা করবো। হাই, আমরা আসলে সেই খুঁজে খুঁজে সেই পিৎজারির এখানে আমরা চলে আসছি এখন। গাইজ, আপনারা এখন আমরা দেখতে পাবেন যে আমরা মজা করে পিৎজা খাবো। যদি আপনাদের জন্য পাঠাতে পারবো না, কিন্তু যেহেতু বললাম, আপনারা যদি যারা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো, তাদেরকে অবশ্যই DHL এর মাধ্যমে পিৎজা পাঠিয়ে দেওয়া হবে। যদিও এটা ঠান্ডা হয়ে যাবে, আপনারা একটু কাইন্ডলি গরম করে খেয়ে নেবেন। আর মাঝখানে তানভীর একটা কথা বলছিল যে আসলে পিৎজা আপনাদেরকে সেন্ড করবে না, পিৎজা আপনাদেরকে সেল করবে। তার মানে DHL এর মাধ্যমে টাকা আপনারা আবার রিটার্ন আমাদেরকে পাঠিয়ে দিবেন। যাক, আমরা হারিয়ে গিয়েছিলাম, আবার নিজেকে ফিরে যাচ্ছি। ঠিক আমাদের যে শপটা কোথায়, এই যে আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো। ঠিক এই জায়গাতে আমরা পিৎজা বিয়াঙ্কো, আমরা এই জায়গাটিতেই পিৎজা খাবো এখন। গাইজ, আপনাদেরকে অবশ্যই আপনারা দেখবেন এখন। আসসালামু আলাইকুম। মার্গারিতা কোয়ান্তো? Dai un margarita. সেই আমরা এখন পিৎজা অর্ডার করলাম। কিছুক্ষণের মধ্যে পিৎজা হয়ে যাবে। আমরা এখন বসবো, এখানে ওয়েট করবো। তোমাকে টায়ার্ড মনে হচ্ছে? ঢুকো না, হ্যাঁ, অন্য ঘরে গিয়ে কিছু করার নেই। আচ্ছা, পিৎজার সাথে আর কি? ড্রিঙ্ক? না, ড্রিঙ্ক এখন না, ঘরে ড্রিঙ্ক ওয়াটার হলেই চলবে। ওকে, আমরা ওয়েট করছি আসলে পিৎজার জন্য। পিৎজা হওয়ার সাথে সাথে আবার ব্যাক করবো আপনাদের সাথে। হাই গাইজ, আসলে আমরা আমাদের যে পিৎজার জন্য আমরা আসছি, আমাদের পিৎজা এখানে রেডি। আমাদেরকে পিৎজা সার্ভ করেছেন আমাদের পিৎজা শপের একজন। তো আমরা এখন পিৎজা খাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে হট পিৎজা এখানে। সরি, আমি আপনাদেরকে দিতে পারছি না। আপনাদের সাথেই এখন ওপেন করা হবে। Tanvir, are you excited about this? More than Tanvir is excited about this, so we will see the pizza. দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইতালির একটি পিৎজার আইটেমের মধ্যে মার্গারিতা সবচেয়ে প্রিয় পিৎজা। যদিও আপনারা উপরে কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু এর সাথে টমেটো সস এবং এখানে যে মোজারেলা, যেটাকে বলা হয় ইতালিয়ান ভাষায়, যেটাকে চিজ বলা হয়, সেটা মিক্সড করা একসাথে। অনেক পিৎজা। তানভীর, ইউ ক্যান স্টার্ট ফার্স্ট দ্য ওয়ান পিসেস। তাদের কি লাগলে আবার আচ্ছা, আমরা স্টক করতে পারি। আমরা কীভাবে সেন্ড করবো? আমরা তো পিৎজা এখান থেকে সেন্ড করতে পারবো না। আমরা খাই গাইজ, আপনারা দেখেন আমরা কীভাবে খাই, ঠিক আছে? ওকে, আমরা মুখে খাই কিন্তু আর কিসে খাই না। তানভীর, আমার জন্য একটা নাও, যেন আমি খেতে পারি। ওকে,
It's so hot. Oh, yes, so hot. How is it? One. Buono. Italiano buono means very good. সুস্বাদু। গাইস, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আসলে আপনাদের রেখে আমরা পিৎজা খেয়ে ফেলছি, এই জন্য আমরা দুঃখিত। আপনারা কষ্ট পাবেন না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দোয়া করবেন যেন আমরা আরো খেয়ে আপনাদের ভিডিও পাঠাতে পারি। আর আমরা ভিডিও করার পর, আমরা খাওয়া দাওয়া শেষ করার পর আসলে আপনাদের সবার জন্য একটা করে পিৎজা নিয়ে যাব। শুধু টাকাটা পাঠিয়ে দিন, আর কিছু লাগবে না আমাদের। দিয়ে যেতে, অথবা মাস্টার কার্ডে আমাদের ইয়েতে পে করে দিলেই হবে। প্লাস খাওয়ার সময় আমরা একটু খেয়ে আবার আপনাদের সাথে আসছি। এ পর্যন্ত ভালো থাকুন। হাই, আসলে আজকে অনেক ঘোরাঘুরির পর আমরা অনেক টায়ার্ড। এখন আমরা বাড়ির পথে, বাসার পথে রওনা দিচ্ছি। আমার সাথে তানভীর, আপনারা দেখতে পাচ্ছেন তানভীর হয়তো একটু টায়ার্ড, চোখ দেখে মনে হচ্ছে। আসলে আমাদের ঘোরাঘুরি, মজা, পিৎজা খাওয়া সবই আপনারা উপভোগ করলেন এবং আপনারা দেখলেন। ভালো লাগলো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন, এবং পাশাপাশি যারা আমাদের পেজে আছেন, পেজে আমাদেরকে সবসময় ফলো করেন, তারা অবশ্যই আমাদের ইউটিউবে গিয়ে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। এবং আসলে এটা একটা মজা করা, আমরা এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার অর্থ হচ্ছে যে আমাদের যে মজার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা, এর বিষয় আর কিছু না। আমার সাথে আছে তানভীর, সবসময় আমাদেরকে সঙ্গ দিবে আশা করি, এবং আপনারা ভিডিওগুলো এনজয় করবেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে উপস্থিত হওয়ার চেষ্টা করব বিভিন্ন সময়। আমরা আগামী রবিবার আমরা ভাবছি যে একটি পার্কে যাব, অনেক সুন্দর একটি পার্কে, আপনাদেরকে ওখানে গিয়ে আমরা শো করব। সুন্দর একটি পার্ক, যেখানে আপনি পার্কের পাশেই দেখতে পাবেন যে সুন্দর একটি নদী এবং সবুজ ঘাসের যেই সুন্দর ভূমি। আমরা সেখানে গেলে আসলে অনেকটা বাংলাদেশের কথা সেটা মনে পড়ে যায়। আমরা সেটা ভাবার জন্য বা সেই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্যই আসলে ওখানে যাব। আর রবিবারে অবশ্যই আমাদের ভিডিও আপনাদের সাথে থাকবে। আমরা অলওয়েজ আপনার সাথে, কি বলো তানভীর? হ্যাঁ, সম্ভবত আমি অবশ্যই থাকবো। ওকে, সম্ভবত তানভীর অবশ্যই থাকবে, যদি তানভীরের তেমন কোনো ব্যস্ততা না থাকে। তো গাইজ, আসলে এই ভিডিও ইউটিউবে পোস্ট করা বা করার ব্যাপারটা মাথায় আসার অর্থ হচ্ছে যে আসলে নিজের ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা, জাস্ট অতটুকুই। প্লিজ, আমরা এখন এখান থেকে বাসের মধ্যে উঠবো। আমরা এখন হাঁটছি, একটু পরেই আমাদের বাস স্টপেজ, ওখান থেকে আমরা বাস উঠবো। আমাদের বাস সম্ভবত ওয়েট করছে ওখানে। তো গাইজ, আমরা বাসে উঠে আবার আপনাদের সাথে যোগাযোগ করবো। সে পর্যন্ত I think